ইসলামের উপর তারা আঘাত করেছেন, আল্লাহ ছাড় দেয় তবে আল্লাহ ছেড়ে দেয় না। আজকে তাদের অস্তিত্ব আল্লাহ পাক কবরস্থ করে দিয়েছে। জোরে বলুন মুসলমান, ঠিক কিনা? কারণ পিছনের দরজা দিয়ে পালায় চোর, পিছনের দরজা দিয়ে কোনো ভালো মানুষ পালায় না। জোরে বলুন কথা ঠিক না বে ঠিক? আর জোরে বলতে হবে কথা ঠিক না বে ঠিক? আজকে দেখেন যে সময় পালিয়েছে, পালানোর পরে তিনি আবদার করেছিল, আমার পরানো যে শাড়িটা আছে এই শাড়িটা একটু পরিবর্তন করার সময় দেওয়া যায় না? তাওহীদি জনতা বলেছিল ওই সময়টুকু আর তোমার হাতে নাই, দ্রুত করে তুমি ব্যবস্থা নাও। তারপরে বলেছিল তাহলে আমি সোশ্যাল মিডিয়ার সামনে একটু শেষ বক্তব্যটা আমি একটু দিয়ে যাই। আল্লাহু আকবার। এই কথা বলার পরে তিনারা বলেছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনি যে বক্তব্য দেবেন আপনার ক্যামেরাম্যান তার আগের থেকে পালিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে তিনি বলেছিল তাহলে আমার যে সমস্ত সিকিউরিটি গার্ডগুলো ছিল তারা আজকে কোথায়? বলতেছে তারা তো অনেক আগের থেকেই পোশাক তারা পরিবর্তন করে ফেলেছে। সর্বশেষ পালানোর আগে তিনি দাবি করেছিল তাহলে আমার বাবার কবরটা একটু জিয়ারত করার সুযোগ আমাকে দেওয়া হোক। তাওহীদি জনতা বলেছিল বাবার কবর যদি জিয়ারত করতে যাও হতে পারে ওই জায়গায় তোমাকে শুয়ে থাকা লাগতে পারে। এবার বলেছিল তাহলে এবার আমি কি করতে পারি? তাওহীদি জনতা বলেছিল বাঁচতে যদি চাও এই মুহূর্তের জন্য পিছনের দরজা দিয়ে পালাও। জোরে বলুন কথা ঠিক কিনা? কিংবদন্তি আল্লামা বিশ্ববরণ্য কোরআনের পাখি এই জায়গা থেকে তিনি আরো 20 বছর আগে বলেছিল বেশি লাফালাফি করো না, বেশি বাড়াবাড়ি করো না, বেশি ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সময়টা ছিল আরামের বিছানায় ঘুমায় যাওয়ার কথা ছিল, বলুন কথা ঠিক কিনা? ঠিক সেই সময়টাকে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আজকে রাত জেগে আমরা কোরআনের মাহফিল শোনার জন্য আমরা বসে আছি। যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের কথাগুলো আমরা শুনবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন আমাদের শরীর সুস্থতা রেখে চোখের ঘুম হারাম করে আরামের বিছানা ছেড়ে দিয়ে খোলা আসমানের নিচে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় বিশ্ব নবীজির উপর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীজির উপর আমরা সকলে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি সময় পাঠিয়েছিল যে সময় ছিল না কোনো আইন, যে সময় ছিল না কোনো শাসন, ছিল অত্যাচার, জুলুম আর নির্যাতনে ভরপুর। জোরে বলুন কথা ঠিক কিনা? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে এই কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতির কাছে পাঠালেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই ওই সময়ের মানুষগুলা এত খারাপে তারা কত খারাপ পরিস্থিতির মানুষ তারা ছিল। ওই সময় যদি কোনো মা মারা যেত ওই সময় তার সৎ ছেলেরা মাকে বিবাহ করার প্রতিযোগিতা করত। নাউজুবিল্লাহ। ওই অসভ্য জাতিদেরকে আল্লাহর নবী তিনি দাওয়াত দিয়ে ভালো করেছিলেন কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। পথভোলা মানুষদেরকে সঠিক রাস্তার উপর নবীজি পরিচালনা করাইছিলেন কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। সেই সময় নবীজি কোরআন দিয়ে তাদের কাছে দাওয়াত শুরু করলেন। কিছুদিন যেতে না যেতে নবীজি বলে ফেললেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা নুলাহুম সুম্মাল্লাযীনা নুলাহুম। এই সমাজ আর ঘুণে ধরা সমাজ নয়, এই সমাজ এখন স্বর্ণের সমাজে পরিণত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুখ এবং শান্তি যদি তোমরা পেতে চাও কোথাও যাবে না, তোমরা চলে যাও কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। এই কারণে একজন কবি বলেছে কোরআন পড়ো কোরআন মানো কোরআন ধারণ করো, কোরআন পড়ো কোরআন খোঁজো কোরআন নিয়েই মরো, কোরআন বাতি কোরআন
কোরআন বাতি কোরআন সাথী কবর হাসর মাঠে কোরআন হবে শাফায়াতকারী, জান্নাতে যেতে হবে। রেখো না কোরআন আলমারিতে, দেখো না কোরআন খুলে, নিজেকে মাফুবাদকারীতে কোরআনের পাল্লায় তুলে। গাইফু দেওয়ার জন্য কোরআন ভেবো না শুধু তাই, খতম পড়ার জন্য কোরআন ভেবো না শুধু তাই, জিন ছাড়ানোর জন্য কোরআন ভেবো না শুধু তাই, তাবিজ করার জন্য কোরআন ভেবো না শুধু তাই। কোরআন দেবে শান্তির জীবন, আল্লাহর কোরআন দেবে মানবতার জীবন। আল্লাহর কোরআনকে যদি বাস্তব জীবনে মেনে নেওয়া যায়, বলুন কথা ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোর বলুন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কারণ এই কোরআন হলো এমন একটি কিতাব, যে কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই পবিত্র কোরআনের ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে অনেকগুলা দেখেন বই বস্তু আছে, সবগুলা বই বস্তুর কিন্তু একটা নোট আছে, আছে না নাই? সব বইগুলার একটি নকল আছে। এই পর্যন্ত আল্লাহর কোরআনের নকল পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত বাহির করতে পেরেছে? বাহির করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই আল্লাহর কোরআনের নকল কেউ বাহির করতে পারবে না। কারণ আল্লাহ বলেন এই কিতাব তো সেই কিতাব যে কিতাবের ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা রে আমার, তাহলে এই কিতাব বলুন তো আমাদের সকলের মানার প্রয়োজন আছে না নাই? আল্লাহর কোরআন যদি আপনার আমার বাস্তব জীবনে যদি সেট করতে পারি, তাহলে আল্লাহর সমস্ত সাহায্য তার বান্দার উপর নেমে আসবে কিনা? সমস্ত সাহায্য তার বান্দার উপর নেমে আসবে যদি আমার এই কোরআন যদি আপনার আমার বাস্তব জীবনে যদি আমরা সেট করতে পারি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে কোনো মানুষ যে বিভ্রান্ত সৃষ্টি করার মতো কোনো সুযোগ নাই। কারণ আমার আল্লাহ তাআলা স্বয়ং তাম বিশ্বের সমস্ত মানুষদের কাছে এই পবিত্র কোরআন নিয়ে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, নাস্তিক বলেন, আল্লাহ তাআলা তাম বিশ্বের সমস্ত মানুষদের কাছে এই পবিত্র কোরআন নিয়ে আমার আল্লাহ স্বয়ং নিজেই 3টা চ্যালেঞ্জ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা চ্যালেঞ্জ করেছেন? 3টা চ্যালেঞ্জ করেছেন। প্রথম নাম্বার চ্যালেঞ্জ সেটাও কোরআন থেকে, দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ সেটাও কোরআন থেকে, তৃতীয় নাম্বার চ্যালেঞ্জ সেটাও কোরআন থেকে। কেন আল্লাহর কোরআনকে আমরা মানব না? আল্লাহর কোরআনকে আমরা কেন বিশ্বাস করব না? আর কোরআনের জিন্দেগি অনুযায়ী আপনার আমার জীবন কেন চালাবো না? এটা আল্লাহ প্রমাণ করার জন্য তাম বিশ্বের সাথে আল্লাহ পাক কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন। কয়টা? 3টা চ্যালেঞ্জ করেছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার চ্যালেঞ্জ করেছেন পবিত্র কোরআন নিয়ে। قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ يُحْيِي بَعْضُهُمْ عَلَى بِبَعْضٍ ظَهِيرًا। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার চ্যালেঞ্জ করেছেন তাম বিশ্বের সমস্ত মানুষদের সঙ্গে। আল্লাহ তাআলা বলেন আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর উম্মতদের সহযোগিতা তোমরা নাও, এবং পৃথিবীর জমিনে যারা আছে তাদের সহযোগিতাও তোমরা নাও, এবং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে যারা আসবে
একে অপরের প্রতি সহযোগিতা নাও। সহযোগিতা নেওয়ার পরে যদি তোমরা পারো তাহলে আমার পবিত্র কোরআনের মতো একটি কোরআন বানিয়ে তোমরা দেখায়া দাও। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখান থেকে 1500 বছর আগে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আচ্ছা বলুন তো, কোরআনের মতো একটি কোরআন এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ কি বানাইতে পেরেছে? পারে নাই। এইটা হলো আল্লাহর প্রথম নম্বর চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ করলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 11 নম্বর সূরা সূরাতুল হুদ, 12 নম্বর পারা, 2 নম্বর সাফা, আয়াত নাম্বার হলো 1-এর পিঠে 3, কত হয় বলুন তো? 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ করেছেন, কুল ফাতু বিআশরি সাওয়ারিম মিসলিহি মুফতারায়াতি ওয়াদউহু মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ আরো সহজ করে দিলাম। পরিপূর্ণ কোরআন তোমাদেরকে বানানো লাগবে না। তোমরা যদি পারো তাহলে পবিত্র কোরআন থেকে 10টি সূরা বানিয়ে দেখায় দাও। জোরে বলুন, কয়টা সূরা? 10টি সূরা বানিয়ে দেখায় দাও। এই পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত 1500 বছর হয়ে গেল, আল্লাহর কোরআন থেকে কি 10টি সূরা কেউ বানাইতে পেরেছে? কেউ পারে নাই। আল্লাহ বলেন, এইটা হলো আমার জন্য, তোমাদের জন্য দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আরো সহজ করে দিলাম। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 3 নম্বর চ্যালেঞ্জ করেছেন 10 নম্বর সূরা সূরাতুল ইউনূস, 9 নম্বর পারা, 12 নম্বর সাফা, আয়াত নাম্বার হলো 3-এর পিঠে 38। জোরে বলুন, কত নম্বর আয়াত? 3-এর পিঠে 38 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ কোরআন তোমাদেরকে বানানো লাগবে না। কুল ফাতু বিসূরাতিম মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 10টি সূরাও তোমাদেরকে বানানো লাগবে না। তোমরা যদি পারো তাহলে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা সূরা বানিয়ে দেখায় দাও। জোরে বলুন, কয়টা সূরা? একটা সূরা বানিয়ে দেখায় দাও। এই পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বলুন তো একটি সূরা পর্যন্ত বানাইতে পেরেছে? আল্লাহ বলে পারবে না। আল্লাহ যে সময় সূরাতুল ইউনূসের 38 নম্বর আয়াতে একটা সূরা বানানোর কথা বলেছে, ওই সময় ইহুদির গোষ্ঠীরা তারা একটা বৈঠক করলো। আল্লাহ বলেছে একটা সূরা তোমরা বানাইতে পারবে না। তারা বৈঠক করে ইরানের একজন কবির কাছে চলে গেল। তিনার নাম হলো মুকাফফা। মুকাফফাকে বলা হলো মুকাফফা। আল্লাহ বলেছে পবিত্র কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারবা না। আল্লাহ বলেছে যে 10টি সূরা পর্যন্ত বানাইতে পারবা না। আল্লাহ বলেছে একটা সূরা পর্যন্ত তোমরা বানাইতে পারবা না। এই মুকাফফাকে আল্লাহ তাআলা এত বড় মেধা শক্তি আল্লাহ দান করেছিল, একবার যদি মুকাফফা একটা কথা শুনতো, দ্বিতীয়বার কথাটা মুখস্থ হয়ে যেত। এমনকি মানুষের কাছে তিনি ছন্দ বানায়া কথাটা তিনি প্লেস করতে পারত। এবার মুকাফফা বলল, এটা তো কোনো বিষয় না, এই কোরআন দিয়ে আমি প্রমাণ করাবো আমার আল্লাহ কোরআনের ভিতরে ভুল সিদ্ধান্ত নিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ভুল সিদ্ধান্ত নিয়েছে। আমি মুকাফফা, আমি তোমাদের কাছে 6টা মাস সময় চাই। 6 মাসের ভিতরে আমি কোরআনের মতো একটি কোরআন বানাইয়া তাম বিশ্বের সমস্ত মানুষদেরকে আমি প্রমাণ করাবো আল্লাহ কোরআনের ভিতরে ভুল সিদ্ধান্ত নিয়েছে। অথচ আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই কোরআনের ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, এবার মুকাফফাকে 6টা মাস সময় দেওয়া হলো। তিনি আলাদা করে একটা ঘর তিনি ভাড়া নিলেন। তার খাওয়া দাওয়া সব কিছু সেই জায়গায়। 6 মাস অতিবাহিত হয়ে গেল। 8 মাসের মাথায় গিয়া ইহুদিরা সেই তিনার সর্দারের কাছে চলে গেলেন আর বললেন, তুমি না বলেছিলা 6 মাসের ভিতরে আল্লাহর কোরআন একটি বানায় দেখায় দিবে? 6 মাসের জায়গায় 8 মাস অতিবাহিত হয়ে গেল। মুকাফফা কোনো কথা না বলে ঘরের ভিতরে ডেকে আনলেন। আনার পরে তিনাকে ডেকে বললেন, শোনো, আমি জীবনে কোনোদিন আমার ব্রেনের কোনো সমস্যা দেখা দেয় নাই। আমার ঘরের ভিতরে হাজার হাজার কাগজ নষ্ট হয়ে গেছে,
যেখান থেকে আমি আল্লাহর কোরআন রিসার্চ করা শুরু করলাম, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করা শুরু করলাম, আল্লাহর কোরআন বানানোর চেষ্টা আমি যেখান থেকে করলাম, আল্লাহর কসম খেয়ে বলি হাজার হাজার কাগজ আমি নষ্ট করেছি, তারপরেও এখনো পর্যন্ত কোরআনের একটি আয়াত পর্যন্ত আমি বানাইতে পারি নাই। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে পারবা না, কারণ আমি আল্লাহ তামাম বিশ্বের সমস্ত মানুষদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করেছি। আচ্ছা বলুন তো এখনো পর্যন্ত একটি সূরা কেউ বানাইতে পেরেছে? আল্লাহ বলেন পারবা না। এই কিতাব আল্লাহ পাক সেই নবীর উপর নাজিল করেছিলেন, তিনি হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলুন তো সেই নবীজের কথা যদি আমরা মেনে চলি, রাসূলের আদর্শবান যদি আমরা হই, আর আল্লাহর কোরআন যদি আমাদের বাস্তব জীবনে থাকে, তাহলে আমাদের জীবনে কি কোনো ভুল হবে? আমাদের জীবনে কোনো ভুল হবে না। আমার মুসলমান ভাইরা আমার, এই কারণে আল্লাহর নবীর আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে। এই কারণে একজন কবি বলেছে, যার আগমনে হাসলো ধরা, ফুটলো সকল ফুল, আদার টুটে ভাঙবে তখন বিশ্ববাসীর ভুল, যার নামেতে ধরবে পাখি মিষ্টি মধুর গান, শ্রেষ্ঠ মানব করবেন তিনি সৃষ্টির আহ্বান, যার উসিলায় সৃষ্টি সবই সকল মাখলুকাত, তিনি মোদের শ্রেষ্ঠ রাসূল, আমরা যে তার উম্মত, সকল নবীর শ্রেষ্ঠ তিনি মুহাম্মদ রাসূল, তার তরিকায় চললে মোদের পথ হবে না ভুল। একবার জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআন নিয়ে অসভ্য জাতিদেরকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়া তাদেরকে সভ্য বানিয়েছিল। নিকৃষ্ট জাতিদেরকে আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিয়া তাদেরকে উৎকৃষ্ট করেছিলেন। জোরে পান সুবহানাল্লাহ। এই কারণে একটি কথা বারবার উচ্চকণ্ঠে একটি কথা বলতে চাই, এই কোরআনের পরিপূর্ণ হক যিনি আদায় করেছিলেন, তিনি হলো আমাদের বাংলাদেশের একজন নক্ষত্র, কিংবদন্তি আল্লামা বিশ্ববরণ্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জোরে পান সুবহানাল্লাহ। এই দেলোয়ার হোসেন সাইদি, আল্লাহু আকবার, ইনাকে আমরা ভালোবাসি, ইনার চেহারা দিকে নয়, ইনাকে ভালোবাসি তিনার কলিজার ভিতরে আল্লাহর কোরআনের ভালোবাসা আছে, তাই ঠিক কিনা বলেন? আমরা মিজানুর রহমান আজহারীকে ভালোবাসি তার চেহারা দিকে নয়, মিজানুর রহমান আজহারীকে আমরা ভালোবাসি তার সিনার ভিতরে আল্লাহর কোরআনের ইলম আছে, তাই আমরা বক্তা আমির হামজাকে ভালোবাসি তার চেহারা দিকে নয়, আমরা তিনাকে ভালোবাসি তার কোরআনের ভিতরে কোরআনের ইলম আছে, তাই আমরা খালিদ সাইফুল্লাহ আইয়ুবকে ভালোবাসি তার চেহারা দিকে নয়, তিনাকে আমরা ভালোবাসি তার কলিজার ভিতরে আল্লাহর কোরআনের তাফসীর আছে, তাই জোরে বলুন কথা ঠিক কিনা? এই কারণে কিংবদন্তি আল্লামা বিশ্ববরণ্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আমরা কেন ভালোবাসি? তিনি তাফসীর জগতে যেমন ভাবে আল্লাহর কোরআনকে তিনি তাফসীর করেছে, এখনো পর্যন্ত বাংলার জমিনে এমন তাফসীর কারক এখনো জন্মায় নাই। জানি না অতীর ভবিষ্যতে জন্মাবে কিনা, কারণ 80% বক্তারা যে সময় আল্লাহর কোরআনের কথাগুলো বলে, কিংবদন্তি বিশ্ববরণ্য আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি সাহেবের আলোচনাগুলাই কিন্তু সকলেই কিন্তু ফলো করে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআনের সম্মানের ক্ষেত্রে আল্লাহ তাআলা তিনাকে কত সম্মান দান করেছিলেন জানেন? আমার গলায় যে রুমালটা আপনারা দেখতেছেন, এই রুমালটার দাম হলো 150 টাকা। কয় শত টাকা? 150 টাকা। আপনারা সারা জীবন দেখেছেন কিংবদন্তি আল্লামা বিশ্ববরণ্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের গলায় যে কালো একটা রুমাল ছিল, এই রুমালটা বাংলাদেশের কোনো রুমাল নয়, বাংলাদেশের কোনো কোম্পানির ফ্যাক্টরির রুমাল নয়। ওই রুমালটা সৌদি বাদশাহ ফরহাদ বিন আব্দুল আজিজ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে দাওয়াত করে তিনার বাড়িতে নিয়ে কাবা শরীফ থেকে একটা কাপড় কেটে কিংবদন্তি আল্লামা বিশ্ববরণ্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের গলায় লাগাই দিয়েছিলেন। জোরে আল্লাহু আকবার, আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই ব্যক্তি কখনো সুন্নাতে পোশাক ছাড়া এই ব্যক্তি কিন্তু কখনো কি ছিল না। চট্টগ্রামের একজন প্রফেসর তিনি বলেছেন, কিংবদন্তি আল্লামা বিশ্ববরণ্য কোরআনের পাখি তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি ঘরেও যেমন বাইরেও তেমন। জোরে পান সুবহানাল্লাহ। তিনি বলেন, আমরা ওনাকে নিয়ে যে সময় মিশরে আমরা সফর করলাম, সফর করার পরে ভাবলাম যে তিনাকে আজকে আমরা ফিরে পেয়েছি, মনে হয় তার একটু লুঙ্গি পরা আমরা দেখব, গেঞ্জি পরা আমরা দেখব, কিন্তু তার গাত থেকে
পাঞ্জাবি এবং তার পরন থেকে পায়জামা, মাথার থেকে টুপি, এটা খোলাকে আমরা আগে পরে কখনো দেখি নাই। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুন্নাতে পোশাকের উপর এত গুরুত্বপূর্ণ দিয়েছে, গুরুত্বপূর্ণ দেওয়ার পরে সেই পোশাক খুলে সেই ব্যক্তিকে রাজাকার বানানোর পায়তারা চলেছিল, সেই ব্যক্তিকে ধর্ষণ বানানোর ঘোষণা আসছিল, সেই ব্যক্তিকে মান অপমান অপদস্থ করার জন্য চেষ্টা করেছিল। যারা ওই ব্যক্তিকে মান অপমান অপদস্থ করার জন্য চেষ্টা করেছিল, তারা আল্লাহর কোরআনের উপর তারা আঘাত করেছে, তারা ইসলামের উপর তারা আঘাত করেছে। আল্লাহ ছাড় দেয়, তবে আল্লাহ ছেড়ে দেয় না। আজকে তাদের অস্তিত্ব আল্লাহ পাক কবরস্থ করে দিয়েছে। জোরে বলুন মুসলমান, ঠিক কিনা? কারণ পিছনের দরজা দিয়ে পালায় চোর, পিছনের দরজা দিয়ে কোনো ভালো মানুষ পালায় না। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আর জোরে বলতে হবে কথা ঠিক না বেঠিক? আজকে দেখেন যে সময় পালিয়েছে, পালানোর পরে তিনি আবদার করেছিল, আমার পরানো যে শাড়িটা আছে এই শাড়িটা একটু পরিবর্তন করার সময় দেওয়া যায় না? তাওহীদি জনতা বলেছিল ওই সময়টুকু আর তোমার হাতে নাই, দ্রুত করে তুমি ব্যবস্থা নাও। তারপরে বলেছিল তাহলে আমি সোশ্যাল মিডিয়ার সামনে একটু শেষ বক্তব্যটা আমি একটু দিয়ে যাই। আল্লাহু আকবার। এই কথা বলার পরে তিনারা বলেছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনি যে বক্তব্য দেবেন, আপনার ক্যামেরাম্যান তার আগের থেকে পালিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে তিনি বলেছিল তাহলে আমার যে সমস্ত সিকিউরিটি গার্ডগুলো ছিল তারা আজকে কোথায়? বলতেছে তারা তো অনেক আগের থেকে এই পোশাক তারা পরিবর্তন করে ফেলেছে। সর্বশেষ পালানোর আগে তিনি দাবি করেছিল তাহলে আমার বাবার কবরটা একটু জিয়ারত করার সুযোগ আমাকে দেওয়া হোক। তাওহীদি জনতা বলেছিল বাবার কবর যদি জিয়ারত করতে যাও হতে পারে ওই জায়গায় তোমাকে শুয়ে থাকা লাগতে পারে। এবার বলেছিল তাহলে এবার আমি কি করতে পারি? তাওহীদি জনতা বলেছিল বাঁচতে যদি চাও এই মুহূর্তের জন্য পিছনের দরজা দিয়ে পালাও। জোরে বলুন কথা ঠিক কিনা? কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি এই জায়গা থেকে তিনি আরো 20 বছর আগে বলেছিল বেশি লাফালাফি করো না, বেশি বাড়াবাড়ি করো না, বেশি ক্ষমতার মস্তনে বসে লাফালাফি করো না। 18 কোটি মুসলমান গাছের শিকড় ধরে যে সময় নাড়া দিবে কোথাও জায়গা হবে না, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ঠিক বাস্তব প্রমাণ ইতিহাস সাক্ষী। পিছনের দরজা দিয়ে যে সময় পালিয়েছে 3.5 ঘন্টা হেলিকপ্টারে উড়েছে, বিশ্বের কোন রাষ্ট্রে নামতে পারে নাই। সেই কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কথা বাস্তবায়ন হয়ে মামুর বাড়ি দিল্লি জায়গা হয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আচ্ছা জোরে বলুন তো এই ক্ষমতা কার? আর জোরে বলতে হবে এই ক্ষমতা কার? এই ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ সাথ দেয় তবে কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এই কারণে ওই ব্যক্তিকে আমরা এত পরিমাণ ভালো আমরা কেন বাসি? তার ভিতরে আল্লাহর কোরআনের তাফসীর ছিল তাই। জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে আজকে উন্মুক্ত ভাবে আল্লাহর কোরআনের কথাগুলো আমরা বলতে পারি। আচ্ছা বলুন তো এতে আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আর জোরে বলতে হবে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। সৈরাসার পালাইছে হে দেশটা ছাড়িয়া, মানুষের মুখে হাসি আসলো ফিরিয়া। একবার জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। সৈরাসার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। একবার জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহর কোরআনকে আমাদেরকে ভালোবাসতে হবে, আল্লাহর কোরআনকে আমাদেরকে মহব্বত করতে হবে, আল্লাহর কোরআনওয়ালা মানুষদেরকে আমাদের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর কোরআনের পরশ পথর যাদের কাছে আছে তাদেরকে আমরা মনে প্রাণে ভালোবাসলে আমাদের ইজ্জত সম্মানের রাস্তা যিনি খুলে দেবেন, জোরে বলুন তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। যেহেতু সময় সংক্ষেপ, কোরআন হাদিস থেকে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি সহ সকলকে এই সমস্ত কথার উপর আমল করার এবং বাস্তব জীবনে কোরআনকে ভালোবেসে আমরা সকলেই যেন পরকাল জিন্দেগিতে যেতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের সময়ের অভাবে কোনো বেশি সময় দেওয়া হচ্ছে না। ধন্যবাদ হাফিজ সাহেবকে। এ পর্যায়ে আমাদের বক্তাদের
একটু আগে পিছিয়ে